তো রাসায়নিক পরিবর্তনের একটা পর্বে চলে আসলাম। দেখো আমাকে বলছে বেরিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ দেওয়া আছে, তাহলে এটার কেএসপি কত। তো পিএইচ যদি 30 না, যেহেতু ক্ষার, পিএইচ দিয়ে কাজ হবে না, আমাকে বের করতে হবে পিওএইচ। তাহলে 14 থেকে 13 বাদ দিলে পিওএইচ 1। ঠিক আছে, তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কি হবে, 10 টু দি পাওয়ার এই একটা -1 চলে যাবে, অথবা এটাকে লিখতে পারি 0.1। এখন বেরিয়াম হাইড্রোক্সাইড সমান কি লেখা যায় সেটা লিখি, Ba2+ হাইড্রোক্সাইড মাইনাস, বাট এখানে একটা 2 দিতে হবে। তো এখানে এই পুরোটার ঘনমাত্রাই হচ্ছে যে 0.1 মোলার, যেটা আমরা এখানে পাইছি। 2 ইন্টু হাইড্রোক্সাইড ঘনমাত্রা যদি এটা হয়, তাহলে বেরিয়ামের অর্ধেক হবে না, তাই না? এটার অর্ধেক হবে, কিন্তু 2 দ্বারা ভাগ করে দেই। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে ব্যাপারটা হচ্ছে যে 0.05 হচ্ছে, কারণ এই দুটো তো সমান না, আমাকে সমান করতে হলো। তো এখন আমরা এখান থেকে কেএসপি সমান কি বলতে পারি, কেএসপি সমান হচ্ছে মানে এখন ঘনমাত্রার গুণফল 2+ এটার গুণফলের সাথে হাইড্রোক্সিল মাইনাস আয়নের, যখন ঘাতে যদি 2 থাকে সেটা পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, সহগটা পাওয়ারে যাবে। তো বেরিয়াম 2+ এর ক্ষেত্রে 0.05 ইন্টু হচ্ছে হাইড্রোক্সিলের ক্ষেত্রে 0.1কে যদি আবার স্কোয়ার করি, তার মানে সেটা 0.01 হবে। আর এটা গুণ করলে হবে কি 0.0005। ঠিক আছে, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মোল পার লিটার। এটাই হচ্ছে আমাদের এটার কারেক্ট অ্যান্সার।